ফিলিস্তিনে লড়াই চলছে, বুঝেন তো আপনারা? ফিলিস্তিনে 7ই অক্টোবর শুরু হয়েছে, আজও বন্ধ হয়নি। এই লড়াইটা কেন? বাইতুল মুকাদ্দাসটা তারা দখল করবে, বাইতুল মুকাদ্দাসের টেম্পল বানাবে, গির্জা বানাবে, ওটা মসজিদের আদলে রাখবে না, ভেঙে দেবে। এটা হতে দেওয়া যাবে? জোরে বলেন, হতে দেওয়া যাবে? জোরে বলেন, যাবে? সেজন্য তারা 75টা বছর ধরে লড়াই করছে। এই 75 বছরের লড়াইয়ে 75 বছরের লড়াইয়ে তারা পিছপা হয় নাই। এই সময়ের মধ্যে 30,000 কচি কচি বাচ্চা সমেত নারী শিশু মারা গেছে, তারা রাস্তা ছাড়েনি। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আপনারা খুশি হবেন, এই প্রথম 27টা মুসলিম রাষ্ট্র ওআইসি একমত হয়েছে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এই ইস্যুতে একমত হয়েছে, 3টা রাষ্ট্র হয় নাই, সংযুক্ত আরব আমিরাত আর 2টা রাষ্ট্র। আরবের যিনি রাজা বাদশাহ ফাইসাল সালমান সমেত ইরান, ইরাক সমস্ত লোক একমত হয়েছে ফিলিস্তিনের মুসলমান গাজার পাশে রক্ত দিয়ে, জান দিয়ে, মাল দিয়ে, টাকা দিয়ে দাঁড়াতে হবে। সে দাঁড়াতে তারা পাশে দাঁড়িয়েছেন। আমেরিকার প্রেসিডেন্ট বাইডেন, তিনি এতদিনের লড়াইয়ের পরে মুসলমানরা ছোট্ট গাজা ছেড়ে পালাচ্ছে না, রক্ত দিয়ে, জান দিয়ে মসজিদের জন্য, ইসলামের জন্য পতাকা তুলেছে। সেজন্য তারা প্রস্তাব দিয়েছে ফিলিস্তিনি রাষ্ট্রটা মেনে নিতে হবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। ফলে আমি আপনাদের বলতে চাই, লেগে থাকলে লাভ হয় না, হয় না। আপনারা আলেমদের একটা দেশ, তার নাম আফগানিস্তান, আলেমদের দেশ। দীর্ঘদিন দেখেছেন তারা আমেরিকার সাথে লড়াই করেছে, মরেছে, মেরেছে, কত কিছু আপনারা শুনেছেন, কিন্তু তারা কখনো মাথা নত করে নাই। গত 2 বছর আগে তারা আমেরিকার সেনাবাহিনীকে তাড়িয়ে দিয়ে ইসলামী সরকার করেছে। নিশ্চয় শুনেছেন, দেখেছেন তো। সেই সরকারের প্রধানমন্ত্রী আলেম, স্বরাষ্ট্রমন্ত্রী আলেম, বিচারপতি আলেম, রাষ্ট্রপতি আলেম, প্রতিমন্ত্রী সব আলেম। জুমার খুতবা দেয় আলেমরা, শুনলে খুশি হবেন। আল্লাহু আকবার। পৃথিবীকে নতুন রূপে পথ দেখাতে হবে। জোরে বলুন ইনশাআল্লাহ। আফগানের আলেমরা মাথা উঁচু করে দাঁড়ানোর ফলে আপনারা জানেন, লোকেরা বলেছে তারা দেওবন্দি তরিকার আলেম, কেউ বলেছে শিয়া তরিকার আলেম, কেউ বলেছে অমক, কত কি কথা। সেদিকে আমাদের কান দেওয়া দরকার নাই। তারা ইসলামকে বুকে নিয়ে আফগানিস্তানের মাটিতে দাঁড়িয়ে গেছে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। তাদের অর্থনীতি ভারতের থেকে এখন ভালো, টাকার দাম এখন ভারতের থেকে দামি। শুনেছেন না শুনেন নাই? রাস্তা ঘাটে আলেমরা ঘুরে বেড়ায়। শুধু একটা কথা আপনাদের বলতে চাই, তারা একটা জিনিস নিজেরা বানিয়েছে, একটা পানি। কি বানিয়েছে জোরে বলেন? আফগানিস্তানের লোকেরা বানিয়েছে শুধু একটা পানি, পানির নাম দিয়েছে জমজম। কি নাম জোরে বলেন? পানির নাম দিয়েছে জমজম। আমরা কোকা কোলা খাই, পেপসি খাই, ওরা ওটা খায় না। তো যদি না খান তাহলে বিকল্প বানাতে হবে না, হবে না। সেজন্য তারা একটা পানি বানিয়েছে, তার নাম জমজম। কোকা কোলা টাইপের পানি। ওগো আল্লাহ, ওগো রহমান, ওগো রহিম, এই জমজম পানি কি যেন বরকতময় নাম, একটা নামেও বরকত আছে। সেজন্য যেই রাষ্ট্রটা তাদের মেন দুশ্মন আমেরিকা, সেই রাষ্ট্র আফগানিস্তান থেকে জমজম পানির অর্ডার দিয়েছে। গোটা পৃথিবী জমজমে ভর্তি। আমার ভারতেও জমজমের পানি দিল্লি চলে এসেছে, আর কয়দিনের মধ্যে কুশমন্ডিতেও জমজম পাওয়া যাবে ইনশাআল্লাহ। নতুন রূপে পৃথিবীকে পথ দেখাতে হবে। জোরে বলেন ইনশাআল্লাহ। ফলে আমরা মুসলমান, আল্লাহতে যার পূর্ণ ঈমান। কোথা সে মুসলমান? আফগানিস্তানের আলেমরা নতুন করে ইসলাম কাকে বলে, মুসলমান কাকে বলে, নারীর অধিকার কাকে বলে, সম্প্রীতি কাকে বলে, সাম্প্রদায়িক সম্প্রীতি কাকে বলে দেখে এসো। আফগানিস্তানে যার বদনাম তোমরা করেছিলে, সেই দেশটা
মাদ্রাসার আদলে তৈরি হয়ে পৃথিবীর মাটিতে মাথা উঁচা করে দাঁড়িয়েছে। ইসলাম মানুষের কল্যাণের জন্য এসেছে, বলুন ইনশাআল্লাহ। এখন ভারতে ঢুকবো, কারণ যতই তাড়াতাড়ি বলি আপনাদের কিন্তু বাড়ি যাওয়ার তাড়া আছে। এটা ঘড়ির দিকে তাকিয়ে আমি আপনাদের দিকে তাকিয়েও সেটা বুঝতে পারছি। ভাইজান দেখেন, আমারে একটু কথা বলার সুযোগ দিবেন, বলুন ইনশাআল্লাহ। ভারতবর্ষটা 1000 বছর ধরে আমরা ছিলাম। এখানে একটা গোষ্ঠী মানুষের মধ্যে ভুল ধারণা ঢুকিয়ে দিয়ে বলছে ভারতবর্ষটা হিন্দু রাষ্ট্র বানানো হবে। সেই হিন্দু রাষ্ট্রের স্লোগানটা দিয়েছেন আমাদের যিনি স্বনামধন্য প্রধানমন্ত্রী, তিনি নিজে। সেই জন্য তিনি সমস্ত পরিকল্পনা রেডি করেছেন। আমরা যখন কথা বলি ভালো লাগে না তো? একদিন আপনার এই জালসাটা এরকম হবে না, একদিন আর অত সহজে মসজিদ হবে না। বুঝতে পেরেছেন না? পারেন না? অত সহজে সব হবে না, একটু কাঠখড়ি পোড়াতে হবে। সেই পরিকল্পনা নিয়ে তারা এগুচ্ছে। আপনি জানেন না, আপনাকে আমি বলি, পবিত্র কোরআন শরীফে যা লেখা আছে মুসলমানরা তা মানবে না ছেড়ে দেবে। কথা বলেন, মুসলমানরা মানবে না ছেড়ে দেবে। আপনি জানেন আমাদের রাজ্যে একটা রাজ্য আছে, তার নাম উত্তরাখণ্ড। আমাদের প্রধানমন্ত্রী সেদিন দিল্লিতে বলেছেন 24 সালের পরে ভারতে অভিন্ন আইন চালু হবে, আর কোন আলাদা আলাদা আইন শোনেন না আপনারা। আপনি ভাবছেন যে এটা হবে, এটাও হবে। অভিন্ন আইন মানে কি? উত্তরাখণ্ড সরকার, উত্তর প্রদেশের পাশের সরকার, তারা পাশ করেছে ভাই 2 ভাগ জমি পায়, আর বোন তারা আইন করেছে হিন্দু মুসলমান যারাই থাক না কেন তারা জমির ভাগটা একই হবে। বোনও যা পাবে ভাইও তাই পাবে। এটা বিল পাস হয়ে গেছে অলরেডি। তাহলে মুসলমানরা কি এটা মেনে নিতে পারবে? হ্যাঁ না বলে? তাহলে কোরআন আপনাকে মারবে না, দাঙ্গা করবে না, ফাসাদ করবে না। ওরা বুদ্ধিমান লোক। আস্তে আস্তে কোরআনটা আপনার কাছ থেকে কেড়ে নেওয়া হবে। এটা আর থাকবে না। সুধী মণ্ডলী আলাদা একটা আইন করেছে। সে আইনটা হচ্ছে একটি মুসলমান, হিন্দু, খ্রিস্টান যাই হোক, তারা কোনো দ্বিতীয় বিয়ে করতে পাবে না। 3 নম্বর আইন করেছে, এই যে মসজিদ মাদ্রাসাগুলো, ওয়াকফ বুঝেন আপনারা? ওয়াকফ বুঝেন? আল্লাহর রাস্তায় দান করা। দিল্লির সরকার আইন পাশ করেছে, ওয়াকফ নামে কোনো আইন থাকবে না, সমস্ত জমি হবে সরকারের জমি। সম্মানিত সুধী মণ্ডলী, আমি সেই জন্য বলবো এই সমস্ত জিনগুলি থেকে, এই সমস্ত জিনিসগুলি থেকে বেঁচে থাকার জন্য আমি আপনাদেরকে সেই জন্য আমি আপনাদের বলতে চাই সুধী মণ্ডলী, হেফাজতের মালিককে, জনগণ হেফাজতের মালিককে, গোটা পৃথিবীতে, গোটা দুনিয়াতে এমনি করে ইসলাম না বুঝার কারণে, কোরআন না বুঝার কারণে কোরআনের বিরোধিতা করে মানুষকে পিছিয়ে দেওয়া হচ্ছে, ভুল বোঝানো হচ্ছে। এ জিনিসের অবসান হবে বলুন ইনশাআল্লাহ। সেটা ভারত দিয়ে এখন আপনাকে সুন্দর করে শোনানো হবে। তো আজকের এই জলসা একটা মাদ্রাসার জলসা, যেখানে মাদ্রাসা সরকারি টাকাতে চলে না, আপনাদের টাকাতে চলে। সামনে মাহে রমজান, রমজান মাস এসে গেছে। কাল বাদ পরশুদিন থেকে তারাবি হবে। আমি শুধু আপনাদেরকে বলবো, দিনকে ভালোবেসে, ইসলামকে ভালোবেসে ভারত যুক্তরাষ্ট্র হবে না সেটা শুনে যান। আগামী দিন নেতারা বলবে, নেতাদের কথা তখন শুনবেন, কিন্তু আমার কথাটা একটু অন্যভাবে। তো সেজন্য আপনাদের 10টা আল্লাহর বান্দাকে বলবো যে এই মাদ্রাসা সুন্দর করে এই মাদ্রাসাটাকে চালানোর জন্য আল্লাহর 10টা বান্দা আছেন, মাত্র 10 জন বান্দা কিছু টাকা দেবেন।